নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প শুরু বাংলাদেশের। 4 এপ্রিল থেকে হবে স্কিল ট্রেনিং। ফিল্ডিংয়ে বিশেষ গুরুত্ব জেমস প্যামেন্টের। মোস্তাফিজের প্রথম ম্যাচেই মুগ্ধ পিএসএল। কাটার মাস্টারের কাছ থেকে পাকিস্তানি পেসারদের শিক্ষা নেয়ার পরামর্শ কিংবদন্তি রামিজ রাজার। এশিয়া কাপ আর্চারিতে অপ্রতিরোধ্য বাংলাদেশ। ভিয়েতনামকে হারিয়ে কম্পাউন্ড দলগত পুরুষ বিভাগে স্বর্ণজয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সামনে ভারত বাধা। গেল আসরের প্রতিশোধ নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিতের লক্ষ্য। লিওনেল মেসির বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা। সিদ্ধান্ত এলএম-10-এর ওপরে ছেড়ে দিলেন স্ক্যালোনি। ভোরে প্রীতি ম্যাচে প্রতিপক্ষ মৌরিতানিয়া। এবারে ক্রিকেট। নিউজিল্যান্ড ও পাকিস্তান সিরিজকে সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প শুরু করলো বাংলাদেশ। প্রথম দিনে ফিটনেস টেস্টের পর ফিল্ডিংয়ে গুরুত্ব দিয়েছেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। ক্রিকেটারদের সঙ্গে সময় দেন হেড কোচ ফিল সিমন্সও। 4 এপ্রিল শুরু হবে স্কিল ক্যাম্প। মেহেদী হাসান মিরাজ ও পিএসএলে থাকা ক্রিকেটাররা ছাড়া ক্যাম্পে যোগ দিয়েছেন বাকিরা। সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে বিসিবির। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর খানিকটা অবসর পেয়েছেন ক্রিকেটাররা। ঈদের ছুটি কাটিয়ে আবারও শুরু ব্যস্ততা। সামনে আছে নিউজিল্যান্ড সিরিজ, তারপরই আবারও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। হাতে যথেষ্ট সময় থাকায় ক্রিকেটারদের ফিটনেস স্কিল নিয়ে কাজ করার দারুণ সুযোগ মিস করেনি টিম ম্যানেজমেন্ট। ঈদের ছুটি শেষে দেরি না করে হেড কোচ ফিল সিমন্স নেমে গেছেন শিষ্যদের নিয়ে। ঈদের ছুটিতে ক্রিকেটাররা বিশ্রামে থাকায় ফিটনেস ট্রেনিং দিয়ে শুরু ক্যাম্পের আনুষ্ঠানিকতা। রানিং সেশনে যোগ দেন টি-20 দলের ক্রিকেটাররা। এরপর একে একে ওয়ানডে ও টেস্ট দলের ক্রিকেটাররাও যোগ দিয়েছেন ক্যাম্পে। লম্বা সময় দেন রানিংয়ে, ফিটনেস উন্নয়নে কিছু কসরত করেন তারা। এরপর ক্রিকেটাররা মনোযোগ দেন ফিল্ডিং সেশনে। ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট কয়েক ভাগে ভাগ করে কাজ করেন শিষ্যদের নিয়ে। এদিন গ্রাউন্ড ফিল্ডিংয়ে বেশ গুরুত্ব দিয়েছেন কোচ। বেশ কিছু নতুন টেকনিক নিয়েও কাজ করেন। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে কিছুটা ঢিলে ঢালা ফিল্ডিং দেখা গেছে বাংলাদেশের, সে কারণেই গ্রাউন্ড ফিল্ডিংয়ে কাজ করেছেন। টি-20তে কিভাবে রান বাঁচানো কিংবা রান আউট করা যায় সেই স্কিল তৈরিতে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। এরপর কাজ করেন লং ক্যাচিং নিয়ে। টাইগাররা সম্প্রতি দারুণ কিছু ক্যাচ উপহার দিলেও মাঝে মধ্যেই সহজ ক্যাচও মিস করতে দেখা গেছে, যে কারণে বাড়তি গুরুত্ব পেয়েছে লং ক্যাচিং অনুশীলন। বিকেল সেশনে ট্রেনার ও ফিজিও ছিলেন সৌম্য লিটনদের ফিটনেসের দেখভালের দায়িত্বে। সপ্তাহখানেক এভাবেই চলবে ফিটনেস ও ফিল্ডিংয়ের কাজ। 4 এপ্রিল শুরু হবে লাল ও সাদা বলের ক্রিকেটারদের ব্যাট বলের অনুশীলন। 10 অথবা 11 এপ্রিল থেকে শুরু নিউজিল্যান্ড সিরিজের চূড়ান্ত অনুশীলন। সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে ম্যানেজমেন্টের। কোচিং স্টাফের বেশিরভাগ সদস্য এখনও ছুটিতে। স্কিল ক্যাম্পের শুরুতে সবাইকে পাওয়া যাবে। ঘরের মাঠে টানা 2 ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ কিছুর অপেক্ষায় টাইগাররা। প্রথম দিনের অনুশীলনে ছিলেন না পিএসএল খেলতে যাওয়া ক্রিকেটাররা, আর মেহেদী হাসান মিরাজও আছেন ছুটিতে। এদিকে পাকিস্তান সুপার লিগের প্রথম ম্যাচের পারফরমেন্সে প্রশংসায় ভাসছেন মোস্তাফিজুর রহমান। তাকে দলে পেয়ে খুশি অধিনায়ক শাহিন আফ্রিদি। কাটার মাস্টারের কাছ থেকে শিখতে চান হারিস রৌফরাও। আর পাকিস্তানি ইয়াংস্টারদের টাইগার পেসারের কাছ থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন রামিজ রাজা। এদিকে শুরু না হতেই বিতর্কের মুখে পিএসএল। বলের রং পরিবর্তন আর বেমানান সাউন্ড ইফেক্ট নিয়ে সমালোচনা হচ্ছে ক্রিকেট বিশ্বে। এবারের পাকিস্তান সুপার লিগে বাংলাদেশি ক্রিকেটাররা একটু বেশি সমাদৃত হচ্ছেন। 6 ক্রিকেটার খেলছেন 3 দলে, তবে সবচেয়ে বেশি আলোচনা মোস্তাফিজকে ঘিরে, আর সেটা স্বাভাবিকও। পিএসএল এর নতুন মৌসুমের শুরুতেও কাটারের জাদুতে মুগ্ধতা ছড়িয়েছেন ফিজ। 4 ওভারে 19 রানে 1 উইকেটের বোলিং ফিগারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন লাহোর কালান্দার্সের জয়ে। আসরে শুভ সূচনা করা দলটাও মেতেছে কাটার মাস্টারের বন্দনায়। ফ্র্যাঞ্চাইজি মালিক থেকে শুরু করে সতীর্থ সবাই। আমি আর মোস্তাফিজ কালান্দার্সে একই সময় শুরু করেছিলাম, এখন আবার একসঙ্গে ফিরেছি। সে দারুণ ক্রিকেটার। মুস্তাফিজ সারা বিশ্বের টি-20 লিগে খেলেন। বাংলাদেশের হয়েও দারুণ পারফর্ম করেছেন। আমাদের বোলিং লাইন আপে তাকে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমিও চেষ্টা করব তার কাছ থেকে শিখতে।
পিএসএল ও বিপিএল এর সুবাদে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সম্পর্ক গভীর হয়েছে রমিজ রাজার। টাইগারদের প্রশংসাই করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার। কালান্দার্সের ম্যাচে পারফরম্যান্সের পর মুস্তাফিজকে ভাসিয়েছেন প্রশংসায়। লাহোরের কাছে হারিস শাহিনরা আছে। মোস্তাফিজ আশায় অনেক পার্থক্য তৈরি হয়েছে। সে দারুণভাবে গতি পরিবর্তন করতে পারে। অধিনায়ক চাইলে আগ্রাসী কিংবা রক্ষণাত্মক দুইভাবেই তাকে ব্যবহার করতে পারে। পাকিস্তানি ইয়াংস্টারদের উচিত টেম্পারমেন্ট আর গেম অ্যাওয়ারনেসটা তার কাছ থেকে শেখা। এদিকে এসবের মাঝে শুরুর দিনই বিতর্ক জন্ম দিয়েছে পিএসএল এর এ আসর। যুদ্ধ পরিস্থিতিতে ক্লোজ ডোর ম্যাচ হওয়ায় গ্যালারিতে নেই দর্শক। শূন্যতা পূরণে আর্টিফিশিয়াল সাউন্ড ইফেক্ট ব্যবহার করা হচ্ছে, যা খুবই বেমানান, কোনো কোনো ক্ষেত্রে হাস্যকর। হাস্যকর ঘটনা ঘটেছে আরও। ম্যাচ চলাকালীন হঠাৎ সাদা বলের গোলাপি হয়ে যাওয়া নিয়ে ট্রোল, মিমস সামাজিক যোগাযোগ মাধ্যমে। ধারণা করা হচ্ছে হায়দ্রাবাদ কিংসম্যানের জার্সি থেকে রং উঠে বলে লাগায় এমনটা হয়েছে। আর এ নিয়ে রীতিমতো হতবাক বিদেশি ক্রিকেটাররা। জার্সির মান নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এশিয়া কাপ আর্চারিতে বাজিমাত বাংলাদেশের। কম্পাউন্ড দলগত পুরুষ বিভাগে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জয় করেছে লাল সবুজের প্রতিনিধিরা। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য এনে দিতে পেরে খুশি আর্চাররা। আর শিষ্যদের পারফরমেন্সে মুগ্ধ কোচ। স্বর্ণজয়ী কম্পাউন্ড পুরুষ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এই বিজয়ে অলিম্পিক পদকের স্বপ্ন আরও বড় হয়েছে। ফুটবলে প্রীতি ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে একেবারে সুবিধা করতে পারেনি বাংলাদেশ, হেরেছে ৩-০ গোলে। তবে একদিন পরই মধুর প্রতিশোধ নিল লাল সবুজের প্রতিনিধিরা। থাইল্যান্ডের ব্যাংককে ভিয়েতনামিজদের স্বপ্ন ভেঙে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ 1-এ ভিয়েতনামিজদের স্বপ্ন ভেঙে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ 1-এ স্বর্ণ জিতে নিয়েছে বাংলাদেশি আর্চাররা। সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবারের এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ থেকে 10 জন আর্চার অংশ নেন। রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী দল অবশ্য সাফল্য এনে দিতে পারেনি। দুই ইভেন্টেই কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে বাংলাদেশ, কিন্তু কম্পাউন্ড মেন্স টিম করেছে বাজিমাত। হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ রাকিবের কম্পাউন্ড টিমের সঙ্গে পেরে ওঠেনি ভিয়েতনামিজ আর্চাররা। গোল্ড জিতে উচ্ছ্বসিত তীর ধনুকের সেনানীরা। স্বর্ণপদক অর্জনের অনুভূতিটা আসলে অসাধারণ। ম্যাচের যেহেতু আমি প্রথমে শুট করি, সেহেতু স্টার্টিং পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমি সবসময় চেষ্টা করেছি যেন শুরুটা আমি ভালো করে দিয়ে আসি, কেননা শুরুটা যদি ভালো হয় পরবর্তীতে আমার টিমমেট যারা আছে তারা অনেক আত্মবিশ্বাস পাবে। তো আমি সবসময় চেষ্টা করেছি শুরুটা অনেক ভালোভাবে শুরু করার জন্য এবং সম্পূর্ণ খেলাটা অনেক ভালোভাবে শেষ করার জন্য। এখানে সবথেকে ইম্পর্টেন্ট ছিল আমাদের টিম বন্ডিং। আমরা 3 জন খেলেছি, আমাদের মধ্যে প্র্যাকটিস থেকে শুরু করে এবং অন্যান্য যে ম্যাচগুলো আমরা খেলেছি আমাদের মধ্যে বন্ডিংটা খুব ভালো ছিল। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প শুরু বাংলাদেশের।